বরবাদ বরবাদ বরবাদ, সব নায়কের ক্যারিয়ার বরবাদ। সাকিবিয়ানসদের জন্য এটা যেন একটা ঈদের আনন্দের মতো, কারণ শাকিব খানের নতুন মুভি বরবাদের টিজার চলে এসেছে, আর আমি চলে এসেছি সেই টিজার নিয়ে রিয়াকশন এবং রিভিউ দিতে আপনাদের কাছে। তো চলুন আগে আপনাদের সাথে টিজারটা দেখে আসি, এরপর সেটা নিয়ে ডিপ আলোচনা হবে। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? মিশা সওদাগর ছাড়া বাংলাদেশি মুভি ভিলেন কি পসিবল না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। আরে রণবীর কাপুর কেমন আছো? নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদ। যিশু যিশু এই জিল্লা বান্দে ও হো 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 হো, জোস ভাই জোস। টিজার জোস হইছে, অস্থির হইছে, আমার কাছে তো অনেক ভাল লাগছে। আমি একটা কনফেশন করতে চাই এখানে, আমার কাছে দেখা এইটা ছিল শাকিব খানের সবচেয়ে বেস্ট টিজার বা ট্রেলার। আজ পর্যন্ত আমি যত ট্রেলার বা টিজার দেখেছি, ইট ওয়াজ দ্য বেস্ট। বিগ থামস আপ টু বরবাদ টিম। তো আমার কাছে যা লাগলো এবার টিজার দেখে, আমি আপাতত আর একটা কথা বলি, এই মুভি যারা সাকিবিয়ান্স আছে তারা শুধুমাত্র মনে হয় শাকিব খানকেই দেখতে যাবে। তার লুকস, এক্সপ্রেশন, কস্টিউম, তার স্ক্রিন প্রেজেন্টেশন, এভরিথিং মনে হচ্ছে যে শাকিবকে ঘিরেই করা হয়েছে। বাট হ্যাঁ, যিশু সেনগুপ্তকে মানে ভোলা যাবে না, বিকজ ওই লোকের অ্যাক্টিং রেঞ্জও কিন্তু অনেক হাই আর অনেক জোস। বাট শাকিব খানকে টোটালি এই জায়গায় হিরোইস্টিক, টোটালি এখানে মানে ফুললি হিরোইস্টিক একটা ব্যাপার স্যাপার করে দেওয়া হয়েছে। আর আমার কাছে লাগতেছে তুফানের থেকে ওটা বেটার হবে। উই হোপ দ্যাট, আমরা সেটাই আশা করি। আর ব্যাপারটা হচ্ছে, টিজার দেখে যতটুকু বুঝতে পারলাম, তার ডায়লগ শুনে বা সব কিছু শুনে, লাভ সেন্ট্রিক তো হইতেই পারে, বাট লাভের সাথে সেখানে রিভেঞ্জ বা কোনো চিট বা কোনো একটা কিছু তো আছে অবশ্যই। বাট হ্যাঁ, এটা প্রেস করতে হবে, টিজার দেখে তেমন কোনো ধারণা পাওয়া যায় নাই। ট্রেলারেরটা আমি জানি না, বাট টিজার দেখে আমার কাছে লাগছে যে না, কোনো কিছু রিভিল করা হয় নাই। আর যিশুর যে সিনটা ছিল ওইটা খুবই ছোট ছিল, বাট ইন্টারেস্টিং ছিল। কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটা ভিলেনের পার্ট হোক বা যে কোনো স্পেশাল ক্যারেক্টারের জন্য এটা খুবই মেন্টেটরি একটা জিনিস। আর শাকিব খানের যে ডায়লগগুলা পুরাপুরি তার লাভারকে নিয়ে বা তার প্রেমিকাকে নিয়ে বোঝানো হচ্ছে। আমি শুধু একটা জিনিসই জানি, নিথু। সো আমি ফিউচার জানি না, অতীত জানি না, কিছু জানি না, আমি জানি খালি নিথু। সো বোঝা যাচ্ছে এই নিথু ক্যারেক্টারের জন্য শাকিব খান পুরা উড়ায় ফেলবে, ধুরায় ফেলবে, চুরায় ফেলবে। সো এরকমই লাগতেছে। সো আমি আশা করব যে মুভি আমাদেরকে ভালো কিছু ডেলিভার করতে যাচ্ছে। এটা শুধুই টিজার ছিল, ট্রেলার অপেক্ষায় আছি। আর বেশি দেরি নাই, ঈদ আর 1 মাস পরেই। সো এই ঈদের পরেই হচ্ছে বোঝা যাবে যে শাকিব খানের এই মুভি তুফানের 56 কোটি টাকার বক্স অফিস কালেকশনের রেকর্ড ভাঙতে পারে কিনা। সো আপনার কাছে বরবাদের টিজার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং বরবাদ নিয়ে এটি আমার প্রথম ভিডিও না, আরও ভিডিও আসবে সামনে, সেটার জন্য অপেক্ষা করুন। তো কারা কারা প্ল্যান করে রেখেছেন বরবাদ ঈদে দেখতে যাবেন,
আমিও কিন্তু তার মধ্যে আছি। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করব, আর এরকম বরবাদ নিয়ে আরো অনেক ভিডিও আসবে, এটাই শেষ ভিডিও না। আর আমার একটা কষ্টের কথা আপনাদেরকে বলি, আপনারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, ভিউ করেন, কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, এটা কিন্তু ঠিক না ভাই। সাবস্ক্রাইবটা করে যাবেন যেন পরের ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। সো অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।